আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকেই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তো প্রিয় দর্শক, আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের শেষে ইয়া কবিউ 11 বার এবং ইয়া নূর 11 বার পাঠ করলে কি ফজিলত, কি ফায়দা, এই ফজিলত বা ফায়দা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের ইসলামিক কি বিষয় দরকার সেটা কমেন্টস করে জানাবেন, আমি সেই ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসুন ধারাবাহিকভাবে আলোচনা শুরু করা যাক। যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পরে মাথায় হাত রেখে ইয়া কবিউ 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 এরকম ভাবে যদি মাথায় হাত রেখে 11 বার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলের বিনিময়ে তার মেধা শক্তিকে আল্লাহ পাক প্রখর করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার যদি বুদ্ধি কম থাকে, তার যদি স্মৃতিশক্তি মাথায় কম থাকে, যে অল্পতে সে ভুলে যায়, যদি কেউ ইয়া কবিউর এই আমলটি প্রত্যেক নামাজের পর 11 বার পাঠ করে মাথায় হাত দিয়ে, আল্লাহ পাক তার মেধা শক্তিকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এবার শুনিয়া নূর যদি কেউ 11 বার পাঠ করে, 11 বার পাঠ করে চোখের ভিতরে যদি ফু দেয়, তাহলে কি লাভ? কিভাবে পাঠ করবে একটু নিয়মটা দেখেন। নামাজের সালাম ফেরানোর শেষে ইয়া নূরু 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 এরকম 11 বার পড়ার শেষে এরকম 3 বার চোখের মধ্যে ফু দিবে। এই আমলটা যদি করতে পারে, সে যদি চোখে কম দেখে, তার জ্যোতি যদি কম হয় চোখে, তাহলে আল্লাহ পাক তার জ্যোতি শক্তিকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সে আস্তে আস্তে চোখে ভালো দেখতে থাকবে, তার চোখের সমস্ত সমস্যা আল্লাহ পাক দূর করে দিবেন। তো প্রিয় দিনী ভাইরা, আমরা এই আমলটি করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আপনারা এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।